7 মৌসুম খেলেছেন আইপিএলে, কিন্তু এবার মুস্তাফিজের ঠাঁই হলো না কোনো দলে। রিশাদ হোসেনের স্বপ্ন পূরণ হয়নি, আইপিএল এর নিলামে তাকে নিয়ে কেউই আগ্রহ দেখায়নি। এন্টিগা টেস্টে 269 রানে বাংলাদেশের প্রথম ইনিংস ঘোষণা, ক্যারিবিয়ানদের দ্রুত অল আউট করতে চায় টাইগাররা। স্বাগত খেলা জগতে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। 7 মৌসুম খেলেছেন আইপিএলে, কিন্তু এবার মুস্তাফিজের ঠিকানা হলো না কোনো দলে। আইপিএল এর মেগা নিলামে অবিকৃত থেকে গেলেন মুস্তাফিজ। 2 কোটি ভিত্তি মূল্যে কোনো দলই টানেনি কাটার মাস্টারকে। এদিকে 75 লাখ বেস্ট প্রাইজে আনসোল্ড থেকেছেন রিশাদও। 2 টাইগারকে ঘিরে আইপিএল এর মেগা মঞ্চে যা ঘটেছে, পার্থ বণিক জানাচ্ছেন বিস্তারিত। আইপিএলে বাংলাদেশের হতাশা। মুস্তাফিজ, রিশাদ দুজনের কেউই পেলেন না দলের দেখা। 2 টাইগার বোলারকে নিয়ে ফ্যানদের উন্মাদনা, তাই থমকে গেল অকশনের মঞ্চে। কিন্তু এই আইপিএলেই তো মুস্তাফিজ কাটিয়েছেন 7 মৌসুম, অথচ এবারের মেগা নিলামে করতে পারলেন না হুলস্থুল। মেগা অকশনের মঞ্চে মাত্র 40 সেকেন্ড স্থায়ী হলো মুস্তাফিজের নাম। না নতুন না পুরাতন কোনো দলই দেখালো না কাটার মাস্টারের ওপর আগ্রহ। মুস্তাফিজ থেকে গেলেন অবিকৃত। জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় 12 বাংলাদেশের মধ্যে প্রথম নামটাই ওঠে মুস্তাফিজের। নিলামের সঞ্চালক মল্লিকা সাগর মুস্তাফিজের বেস্ট প্রাইস 2 কোটি রুপি ঘোষণা করতেই ক্যামেরা চলে যায় চেন্নাইয়ের দিকে। পুরনো ফ্র্যাঞ্চাইজি কি ধরে রাখবে তাকে? না, চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং দেখালেন না কোনো আগ্রহ। এরপর ক্যামেরা ঘুরে যায় লখনৌর দিকে। জহির খানও নীরব মুস্তাফিজকে নিয়ে। শেষ পর্যন্ত কোনো দল আগ্রহ না দেখানোয় 2025 আইপিএল থেকে বঞ্চিত থেকে যান মুস্তাফিজ। মুস্তাফিজের পাশাপাশি এবার রিশাদ হোসেনকে নিয়েছিল সবচেয়ে বেশি প্রত্যাশা। কানাডার গ্লোবাল টি20, জি মাফ্রো টি10 এর পর সম্প্রতি বিগ ব্যাশেও দল পেয়েছেন এই টাইগার লেগি। আশা ছিল আইপিএলেও হয়তো তার দিকে নজর দেবে 10 ফ্র্যাঞ্চাইজি, কিন্তু 10 দল তো দূর, কারোই রিশাদের প্রতি ছিল না কোনো ইন্টারেস্ট। মাত্র 42 সেকেন্ডেই রিশাদের ডাক হয় শেষ। অকশনে রিশাদের নাম উঠতেই ক্যামেরা ঘুরে গুজরাট টাইটান্সের দিকে, কিন্তু আশিস নেহরার সাথে পরামর্শে দলটি আর এগোয়নি। একই অবস্থা পাঞ্জাব আর লখনৌর। আর এভাবেই শেষ হয় 2025 আইপিএলে রিশাদকে দেখার আশা। পার্থ বণিক, 71। আইপিএল এর গেল মৌসুমে চেন্নাইয়ের ভক্তদের ভালোবাসা সিক্ত হয়েছিলেন মুস্তাফিজ। তাকে আবার ফিরে পাবার আশা করেছিলেন সমর্থকরা। 9 ম্যাচে 14 উইকেট নিয়ে মাঝপথেই ফিরতে হয়েছিল মুস্তাফিজকে। এবার সেই ফিজকে আর দলেই নিল না চেন্নাই। অনুবাপের রিপোর্ট। মনে ছিল বিষণ্ণতার মেঘ, বিদায়ের বিচ্ছেদে ঝরবে বৃষ্টি। ফিজকে ফিরতে হয়েছিল সময়ের আগে। একদিকে যখন মাতৃভূমির টান, অন্যদিকে তখন সর্বোচ্চ উইকেট শিকারে তৈরি হয়েছিল পার্পেল ক্যাপ ছোঁয়ার ক্ষণ। দোটানার দোলাচল চলছিল ফিজের মনে। বাংলার এই ক্রিকেটারকে গেল আসরের আইপিএলে এভাবেই বিদায় দিয়েছিল চেন্নাইয়ের সমর্থকরা। Mustafir is a wonderful player. He's a great find for IPL and wishing him all the best. He's done very well. Thanks for your great bowling, Mustafiz. We love you. Thank you. Mustafiz is the good line and length, dead to over is very wonderful performance. চলতি বছরের আইপিএলে শুরুর 6 ম্যাচ খেলে 11 উইকেট নেয়া মুস্তাফিজ শুরুর দিকে টানা কয়েক ম্যাচে ছিলেন চলতি আসরের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। যদিও পরে সেই ছন্দে ভাটা পড়েছে, তবুও ফিজি ধোনির চেন্নাইয়ের বোলিংয়ের নিয়মিত মুখ। তাকে পেতেই ধোনি ছিলেন উন্মুখ। যেখানে শুরুতে ফিজের ধোনির দলের মূল একাদশে জায়গা পাওয়া নিয়েই ছিল সংশয়, সেই শঙ্কাকে পাশ কাটিয়ে বলের তোপে ফিজ করেছিলেন চেন্নাইয়ের মন জয়। Doing that role amazing for the team, and also he's an excellent fielder. So I think we'll be missing a fielder and a death bowler for CSK. Great job. In fact, he's been bowling consistently, barring one match where he didn't bowl. But I think we will definitely miss him in the team in the matches to come. Mustafizer is bowling very well in this IPL season. He's having a good pace. গেল আইপিএল শুরুর আগেও যারা মুস্তাফিজের শেষ দেখেছিলেন, টেনেছিলেন ফিজের
ক্রিকেট ক্যারিয়ারের জবনিকা পাঠ তারাই হয়েছিলেন ফিজের প্রশংসায় পঞ্চমুখ, ঘুরিয়ে দিয়েছিলেন উল্টো হাত। সময়ের সিদ্ধান্ত মেনে মাঝ পথেই ছেড়ে আসতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনির হাত। 9 ম্যাচে 14 উইকেট নেওয়া ফিজকে আবার ফিরে পেতে চেয়েছিল চেন্নাইয়ের সমর্থকরা, তবে সেই আশায় ঘুরে বালি। And he bowled a nice maiden over to today. Yes. He's a very good purple cap contender, but we'll miss him. In the upcoming seasons, we'll have him. And classic bowler, all-time legend. Definitely gonna miss him, but then next season he's gonna be back. Mustafizu, we will miss you. Hope you will come back again. ধোনির চেন্নাই সুপার কিংস তো নয়, এবারের আইপিএলে দলই পেলেন না বাংলার মোস্তাফিজ। অর্ণব বাপি, 71। টাইগার ভক্তদের প্রত্যাশা ছিল অনেক। কলকাতার তাঁবুতে সুযোগ পেলে রিশাদ নিজেও আনন্দে আত্মহারা হতেন, কিন্তু সব স্বপ্ন ভেঙে গেছে। আইপিএল এর নিলামে কেউই আগ্রহ দেখায়নি। টি-20 বিশ্বকাপে দারুণ খেলেও কেন রিশাদ আইপিএল এর নিলামে দল পেলেন না, বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রূপক। মনে মনে ভাবলাম চেন্নাই, আমার এখন হলো অন্য টিম, তাহলে তো আমার মনটা খারাপ হচ্ছে। রিশাদের মন ভেঙে দিল আইপিএল এর মালিকরা। বাংলাদেশি ক্রিকেটার বলেই কি সবার এমন অবহেলা? দিন দশেক আগেই বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আর মেগা অকশন নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়েছিলেন টাইগারদের স্পিনিং অলরাউন্ডার। নর্মাল থাকার চেষ্টা করি যে কিছু একটা তো, সবকিছু আল্লাহর হাতে। কোন আইপিএল টিম আপনার পছন্দ? এত বছর ধরে খেলা দেখছেন। এরকম স্পেসিফিক কোনো টিম করি নাই। এখন মনে করি আমি মনে মনে ভাবলাম চেন্নাই, আমার এখন হলো অন্য টিম, তাহলে তো আমার মনটা খারাপ হচ্ছে। আমি কোনো কিছু না আশা করি। ফেভারিট নর্মালি কলকাতা টিমের ভালো লাগে আর কি। শাহরুখ খান না, আমার কলকাতার সাকিব ভাই খেলছে, লিটন দা খেলছে। রিশাদ হয়তো ভেবেছিলেন গেল টি-20 বিশ্বকাপের পারফরমেন্স দিয়েই আইপিএল কন্ট্রাক্ট পেয়ে যাবেন। আমেরিকার ওয়েস্ট ইন্ডিজের আসরে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি 14 উইকেট নিয়েছিলেন, কিন্তু রিশাদকে ব্যাকফুটে ঠেলে দেয় অক্টোবরের ভারত সফর। 3 টি-20তেই প্রত্যাশা মেটাতে ব্যর্থ। শেষ ম্যাচে সঞ্জু স্যামসনের ধোলাই হয়তো কেউই ভোলেনি। 1 ওভারে 5 ছক্কা খেয়েছিলেন বাংলার লেগে। নিশ্চিত করেই বলা যায় অমন পারফরমেন্সের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে এবারের আইপিএল নিলামে। 6 ফুট 3 ইঞ্চির মতো উচ্চতা, লাইন লেন্থও মন্দ নয়, যদিও এখনও গুগলিটা খুব একটা আয়ত্তে আনতে পারেননি রিশাদ হোসেন। ভ্যারিয়েশনের ঘাটতির কারণে টার্নিং কিংবা স্পিন বান্ধব পিচ ছাড়া তার পক্ষে ভালো পারফর্ম করাটাও কঠিন। এইসব চিন্তা থেকেই হয়তো আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর থিঙ্ক ট্যাঙ্করা রিশাদকে নিয়ে আগ্রহ দেখায়নি। সোমবার রাতে আইপিএল থেকে পেয়েছেন মন ভাঙা খবর, যদিও নিলামের কয়েক ঘন্টা আগেই বিসিবি থেকে এনওসি মিলেছে তার, অর্থাৎ অস্ট্রেলিয়ান টি-20 আসর বিগ ব্যাশের জন্য দিন দশেকের খেলার অনুমতি পেয়েছেন রিশাদ হোসেন। হোবার্টের জার্সিতে নজর টেনে কি আইপিএল এর দলগুলোকে একটা বার্তা দিতে পারবেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার? সাইফুল রূপক, 71। অল্প টাকা নিয়ে মরুর বুকে গিয়েছিল কিং খানের দল কলকাতা। অকশনে 3 ঘন্টা চুপ থেকে পুঁজির প্রায় অর্ধেক টাকা দিয়ে কিনে নেয় মাত্র একজনকে। বিশেষজ্ঞরা অবাক কেকেআর এর কর্মকাণ্ডে। তবে কি দল গোছাতে ব্যর্থ হয়েছে কলকাতা? বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আদনান। পকেটে মাত্র 51 কোটি রুপি নিয়ে সৌদির টিকিট কেটেছিল শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। 6 জন প্লেয়ার রিটেন করলেও কিনতে হবে মিনিমাম আরো 12 জন। ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসা বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে টক্কর দিয়ে ভালো খেলোয়াড় দলে নেয়াই ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মূল চ্যালেঞ্জ। মেগা অকশনের প্রথম দিনটা কেমন কাটলো শাহরুখের দলের? প্রথম দিনের নিলাম শুরু হওয়ার প্রায় 3.5 ঘন্টা পার হয়ে গেলেও চুপ ছিল কেকেআর এর টিম। টাকা ছিটিয়ে মার্কি প্লেয়ারদের নিয়ে যে টানাটানি চলছিল তার নীরব দর্শক ছিল গেলোবারের চ্যাম্পিয়নরা। কিন্তু সব জোশ যেন লুকিয়ে রেখেছিল ভেঙ্কটেশ আইয়ারের জন্য। গত সিজনে কলকাতার হয়ে দারুণ খেলা আইয়ারকে যেন কোনো অবস্থাতেই ছাড়তে রাজি নয় শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। অনেকটা সময় লড়াইয়ের পর নিজেদের পুঁজির প্রায় অর্ধেক দাম দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নেয় কলকাতা। এরপরে শুরু হয় কেকেআর ম্যাজিক। প্রথম দিনের অকশনে একে একে 7 জন প্লেয়ারকে দলে ফিরিয়েছে তারা। তবে আইয়ারের জন্য এত টাকা খরচ করাটা অনেক ক্রিকেট বিশ্লেষকই ভালোভাবে নিতে পারছেন না। ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে হায়দ্রাবাদের সাবেক কোচ টম মুদি জানিয়েছেন তিনি কলকাতার এমন ডিসিশনে অনেক অবাক, কারণ কেকেআর চাইলে ভেঙ্কটেশ আইয়ারকে রিটেইন করতে পারত এবং এতে তাদের খরচটা আরো কম হতো। অনেকে আবার এই যুক্তিও দিচ্ছে যে ভেঙ্কটেশের দামে কলকাতা হয়তো কেএল রাহুল এবং ডেভিড মিলার দুজনকেই দলে নিতে পারতেন। তবে সকল যুক্তি তর্ককে পেছনে ফেলে প্রথম দিনে প্রায় 41 কোটি রুপি খরচ করে 7 জন প্লেয়ার কিনেছে কলকাতা।
দুই বিদেশি হার্ড হিটার এবং দুর্দান্ত উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও রহমানুল্লাহ গুরবাজকে দলে নিয়েছে তারা। এছাড়া স্টার্কের স্থলাভিষিক্ত হিসেবে আফ্রিকান ফাস্ট বোলার অ্যান্ড্রিক নকিয়াও আছে কেকেআরের ডেরায়। প্রথম দিনের শেষ প্লেয়ার হিসেবে লোকাল মার্কান্দেকে নিয়ে লেগ স্পিনার কোটাও পূরণ করেছে কলকাতা। শেষ দিনে কেকেআরের কাছে আছে 10 কোটি রুপি। দলে নিতে পারবেন ম্যাক্সিমাম আরো 12 জনকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অবশ্যই চাইবে কম মূল্যে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের সাইন করতে। দ্বিতীয় দিনে কলকাতার প্ল্যান কতটা কার্যকর হবে তা জানতে চোখ রাখতে হবে সৌদির মেগা অকশনে। মোহাম্মদ আদনান, 71। অ্যান্টিগা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনে 181 রানে পিছিয়ে থেকেও সবাইকে অবাক করে 9 উইকেটে 269 রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে 25 রানে ক্যারিবিয়ানদের উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমেদ। স্কোরবোর্ডে 10 রান তুলতে উইন্ডিজদের দ্বিতীয় উইকেটও শিকার করেন ঢাকা এক্সপ্রেস। ক্যারিবিয়ান ব্যাটারদের উইকেটে থিতু হতে দেননি শরীফুল ইসলামও। 23 রানে কাপ্তান ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান টাইগার পেসার। এর আগে তৃতীয় দিনে নরবরে ব্যাটিংয়ে দিন শেষ করে টাইগাররা। বাফুফের ডিসিপ্লিনারি কমিটিতে উঠছে চ্যালেঞ্জ কাপ ফাইনাল চলাকালীন স্মোকি উড়িয়ে মারার ঘটনা। অসঙ্গতিটা কার খুঁজবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দিকে। স্মোকি নিক্ষেপকারী তোফায়েল ও আলিফের কাছে এটি নিছকই আবেগ। তাদের দাবি উগ্র সমর্থক সারা বিশ্বেই আছে। মেহেদী নাইমের রিপোর্ট। বসুন্ধরা কিংস যদি ম্যাচ জেতার জন্য আমার যদি খুনাখুনি করতে, খুনাখুনি তো আমি আর করতে পারবো না। খুনাখুনির বাইরে যা করতে আমি। বসুন্ধরা কিংস অ্যারেনায় ঘড়ির কাঁটায় টিকটক টিকটক। আচমকা 62 মিনিটে বেশ কটি স্মোকি ছুড়ে মারে দর্শক। নাক মুখ চেপে ধরার পরও ধোঁয়ায় চোখ জ্বলাপোড়া করে তপু বর্মন সহ মোহামেডান বসুন্ধরার সব খেলোয়াড়ের। মিনিট 15 বন্ধ থাকে ম্যাচ। মোমেন্টাম হারায় সাদা কালোরা। 72 মিনিট পর্যন্ত 1-0 গোলে এগিয়ে থাকা মোহামেডান ম্যাচটা হারে 3-1 গোলে। এই স্মোকি নিক্ষেপকারী দুজন হলেন তোফায়েল ও আলিফ। খেলা যোগের কাছে জানান অমনটা করার কারণ। কি চিন্তা করে তখন ফ্ল্যাটটা মেরেছিলেন? আমাদের হোম ভেন্যু যেই বসুন্ধরা কিংস অ্যারেনা, আগে পরে মোহনবাগান আসছে আমাদের হারাইতে পারে নাই, ওড়িশা আসছে আমাদেরকে হারাতে পারে না। তো সাউথ এশিয়ার বিগ বিগ টিম আইসা এই মাঠে আমাদেরকে হারাতে পারে না। তো এক কথা এটা বলতে গেলে আমাদের জমিদারি ছিল। আমি 55 মিনিট থেকে আমি এই চিন্তাটা করছি যে যদি 60 মিনিট পর্যন্ত আমরা কোনো গোল দিতে না পারি তাহলে আমি এই কাজটা করব। তো 62 মিনিটে তখন আমরা ফ্লেয়ারটা অ্যারেনার ভিতরে মারছি। তো ওটা মারার কারণে হয়তো মোহামেডান ক্লাবের প্লেয়ার অনেকজনেরই খেলার মোমেন্টাম নষ্ট হয়েছে। হাফ টাইমের পরে আমাদের এরকম একটা পরিকল্পনা হয়েছিল যে আমরা যদি স্মোক মারি, মানে কথা হলো আমাদের মানে এটা হোম গ্রাউন্ড, তো আমরা হোম গ্রাউন্ডে একটা অ্যাডভান্টেজ সবসময় সব ক্লাবই নিয়ে থাকে। ক্লাবকে নিয়ে ভক্তদের এমন উন্মাদনা দেশের প্রাণহীন ফুটবলে নতুন করে প্রাণ দিচ্ছে। যখন বসুন্ধরা কিংসে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ আপনাকে ধরে যখন এইটা মারার জন্য, তখন আসলে কি একটু ভয় কাজ করছিল? আসলে আমার মধ্যে কোনো ভয় কাজ করে না। যদি আমাকে জেলে নিত আমার কোনো আই হ্যাভ ডাজন্ট ম্যাটার। এটা আমার কোনো, বসুন্ধরা যদি জিততো তাহলে আমার 1 মাস যদি জেলে রাখতো আমার কোনো কষ্ট থাকতো না। আমি জেলখানায় বসে বসে আমি এনজয় করতাম। তখন আইন শৃঙ্খলা আমাদের ধরেছিল, তো আমরা মাঠের বাইরে আমাদের নিয়ে গেছিলো। তো আমরা তারপর 1 গোল যখন আমরা দেই, আমরা যখন 1 গোলের জন্য ইকুয়ালাইজার হয় তখন আমরা আবার মাঠে ঢুকেছিলাম। ফিফার আন্তর্জাতিক ম্যাচে এ ধরনের স্মোকি নিয়ে প্রবেশ করার অনুমতি না থাকলেও ঘরোয়া ফুটবল ম্যাচে আছে। এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে বাফুফে। ডিসিপ্লিনারি কমিটিতে নিশ্চিতভাবেই উঠছে, তদন্তে শেষে আসবে সিদ্ধান্ত। বাফুফের ডিসিপ্লিনারি কমিটি শীঘ্রই সেটা নিয়ে তদন্তে নামছে এবং যদি কোনো কারণে এটা অসঙ্গতি পায় তবে বসুন্ধরা কিংস শাস্তি পেতেও পারে। এখনও কনফার্ম না সেটা। যদি পায় আপনার কারণে, সেজন্য আপনার মধ্যে কোনো কিছু গিল্টি ফিল হবে কিনা? দেখুন, এই যে আমরা যে কাজটা করেছি এটা আমরা আমাদের ক্লাবের প্রতি ভালোবাসা থেকেই করেছি। তো আমরা এই কাজটা করাতে আমরা খেলার মোমেন্টামটাও চেঞ্জ করে ফেলেছি। আমরা এই ম্যাচটা জিতেছি মূলত আমরা এই কাজটা করার জন্যই। তো এটা গিল্টি ফিল করার কোনো বিষয় আমি অন্তত মনে করি না। এটা উড়ানোর সময় আমাদের চোখে অনেক সময় অনেক সমস্যা হয়। আবেগের বশে ভক্তদের এমন কাণ্ড ফুটবল বিশ্বে ঘটে অহরহ। তবে ফুটবলাররা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটাতেও থাকতে হবে সতর্ক। তাই চলতি মৌসুমে ঘরোয়া লিগেও এমন স্মোকি নিয়ে মাঠে ঢোকা নিয়ে আসতে পারে নিষেধাজ্ঞা। মেহেদী নাইম, 71। লিওনেল মেসিকে ফুটসালেই মানায়, প্রফেশনাল ফুটবলের কোনো স্কিলই নেই মেসির, এমন বিস্ফোরক মন্তব্য করে
বসলেন বার্সার বয়সভিত্তিক দলের সাবেক কোচ। এলেমটেন ডেল বার্সা নামের একটি শোতে বিশ্বসেরা এই ফুটবলারকে নিয়ে বিতর্কিত সব কথা বলেন রুডলফো বরেল। আর এসব ঘটনা ফাঁস করে দিয়েছেন মেসির সাথে এক সময় ট্রেডিং করা ক্রিস্টিয়ান হার্নান্দেজ। বরেল বার্সার ইউথ টিমকে কোচিং করাতেন, সে সময় তিনি মেসিকে খুব একটা পছন্দ করতেন না। ম্যানেজমেন্টকে বলতেন বার্সেলোনার জন্য মেসি ঠিকঠাক পছন্দ নয়। মেসির স্কিল নাকি ফুটসাল প্লেয়ারদের সাথেই বেশি মানানসই, অথচ এই মেসি এখন বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলার। বার্সার হয়ে 778 ম্যাচ খেলে গোল করেছেন 672টি। পিএসজি, আর্জেন্টিনা আর এখন ইন্টার মায়ামি, যখন যে জার্সিতে মেসি নামেন মাঠে তৈরি হয় মেসি মোমেন্টস। এক ম্যাচে 2 বিশ্ব রেকর্ড, 11 জন মিলে স্কোর বোর্ডে তুলল 7 রান। অদ্ভুতুরে এক দিনের সাক্ষী হলো ক্রিকেট দুনিয়া। লজ্জার নয়া বিশ্ব রেকর্ডে নাম লিখলো আইভরি কোস্ট। আর এই ঘটনা ঘটল টি-20 বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বের এক ম্যাচে। আইভরি কোস্টের বিপক্ষে আগে ব্যাট করে টি-20 ইতিহাসের 8ম সর্বোচ্চ 271 রান তোলে নাইজেরিয়া। জবাবে খেলতে নেমে 7.3 ওভারে 7 রানেই অল আউট আইভরি কোস্ট। 10 জনের 6 জনই আউট হয়েছেন 0 রানে। ফলে নাইজেরিয়ানরা ম্যাচ জেতে 264 রানের বিশাল ব্যবধানে। এটি আন্তর্জাতিক টি-20তে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। এদিকে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ডে সবাইকে ছাড়িয়ে মগডালে এখন আইভরি কোস্ট। এর আগে আইল অফ ম্যান ও মঙ্গোলিয়া 10 রানে অল আউট হওয়ার নজির গড়ে। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল 71 সাথে।